ভাতের পাড়ে শাক। ছোটবেলায় এই দেখে তো মুখ ভেটকে এক কোণায় বসে থাকতাম, আর মা গুতুনি দিয়ে দিয়ে সেই শাক খাওয়াতো। নাতিপ্রিয় ঠাকুমা আমার বীরাঙ্গনার মতন মায়ের হাত থেকে আমাদের উদ্ধার করলো, করে বোঝালো যে শাক খাওয়া কতটা জরুরি। শাক খেলে বলবান হওয়া যায় আর শক্তিশালী হওয়া যায়। ঠাকুমার এই মন্ত্রকে জীবনে বেঁধে নিয়ে শাক খাওয়া শুরু করলাম। আর সাথে সাথে প্রিয় হয়ে উঠল পালং শাক। পালং শাক তো তখন মরশুমে একবারই পাওয়া যেত বাজারে, কারণ তখন তো সুপার মার্কেটের এত অহরহতা ছিল না যে আমরা যখন চাইবো তখন পাবো। তো বাজারে শীতকালে ওই একবারই উঠতো, যেটা কম দামেও পাওয়া যেত অনেকখানি। তো বাড়িতে যখন আসতো, মা বিভিন্ন রকম পদ বানাতো এই পালং শাক দিয়ে। কখনো বানাতো পালং শাকের ডাল, কখনো বানাতো আলু বড়ি দিয়ে পালং শাক ভাজা। সে যে কি স্বাদ! আহা হা হা হা। এদিকে মাছপ্রিয় বাবা আমার শুধুই দুঃখে কাতর হয়ে ভাবতো যে আজকে আমার ছেলেরা শুধুই পালং শাক দিয়ে ভাত খাবে। আহা! তখন বাজারে ব্যাগ নিয়ে বাবা চলল বাজারে, কিনা মাছ আনবে। ছেলেরা মাছ ছাড়া ভাত খাবে? সেটা আবার হয় নাকি? যতই পালং শাক খাক, পালং শাক আর মাছের মধ্যে তর্কযুদ্ধে জিতে যেতাম আমরা, কারণ পালং শাকের সাথে একটা মাছ ভাজাও থাকতো পাতে।